কি ভাবছো তুমি? ও এখন বোধহয় তুমি আমার কাছ থেকে সময় চাইবে, কিন্তু আই এম সরি দীপা, আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না। আমাকে টাকাটা ফেরত দাও, আর নয়তো সোনা রূপাকে আমাকে দিয়ে দাও প্লিজ। এই নিন আপনার 5 লাখ টাকা। যে হিসেবটা আমাদের মধ্যে বাকি ছিল সেটা মিটিয়ে দিলাম। নিন ধরুন। কিন্তু বড় বৌমা, এতগুলো টাকা তুমি একবারে? হ্যাঁ বাবা, যে সময়ের মধ্যে আমার টাকাগুলো দেওয়ার কথা ছিল আমি ঠিক সেই সময়ের মধ্যে টাকাগুলো দিলাম। নিন, ভালো করে দেখে নিন। হ্যাঁ জানি আপনি ভাবতে পারেননি এত কম সময়ে আমি আপনাকে টাকাগুলো ফেরত দেব, কিন্তু এটা তো জানেন দীপা যে কথাটা দেয় সেই কথাটা সে রাখার চেষ্টা করে। নিন, ভালো করে গুনে নিন টাকাগুলো, ঠিকঠাক করে টাকাগুলো দিয়েছি কিনা। কি হলো সুজু, দাঁড়িয়ে আছিস কেন? টাকাটা গুনে নে। ইটস ইম্পসিবল। এত কম সময়ের মধ্যে এত টাকা তুমি কোত্থেকে পেলে? আপনি হয়তো ভাবছেন আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিলাম, তাই তো? না, আপনাকে তো আমি আগেও বলেছিলাম কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে আমি আপনার টাকা শোধ করব না, তাই মাথা উঁচু করে আপনাকে এই টাকাগুলো দিয়ে গেলাম। দীপা আমার একটা কথা শোনো। না মা, কোনো কিছু শোনা বা শোনানোর জায়গা আর নেই। শুধু আপনাকে একটা কথা বলে রাখি, ভালো করে শুনে নিন। আমার মেয়েদের দিকে আপনি বা এই পরিবারের কেউ কোনো অধিকার দেখাতে আসবেন না। তুমি কি বলছো দীপা? ওরা আমার, শুধু আমার। শুধু এই কথাটাই বলার ছিল আমার, কথাগুলো সবার যেন মনে থাকে। দাঁড়াও, কি মনে হয় তোমার শুধু টাকার জন্য মেয়েদের স্যাক্রিফাইস করবো আমি? না, ওটা আমি মনে করি না, ওটা আপনি মনে করেন। এটা আপনার ভাবনা চিন্তা। দীপা শোনো, কথায় তো কথা বাড়ে। তুমি তো তোমার কর্তব্য করেছো, ছেড়ে দাও। হ্যাঁ, সেটা তো আপনাদের বাড়ি বড় ছেলেও মনে করেন, উনি ওনার সব কর্তব্য পালন করেন, কিন্তু উনি যে ভুলটা করেন সেই ভুলটা কে ধরাবে? কে ধরাবে ভুলটা? ঠিক বড় বৌমা, কম চেষ্টা তো করা হয়নি, কিন্তু ওর নিজে না বুঝলে। এরপরেও আপনারা ওনার কাছ থেকে কিছু আশা করেন বাবা? আমি তো করি না। দীপা তুমি, আপনার যা ভাবনা চিন্তা, আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো এবারে কেউ করা তো দূরের কথা, ভাববেও না। কেন বলছো তুমি এরকম কথা? কি করেছে আবারও? এরকম কেন বলছো তুমি আমায়? কি করেছি আমি? দীপা এভাবে কেন রিয়াক্ট করলো? তাহলে কি গেট ভেঙে দেওয়ার ব্যাপারটা সোনামা বলে দিল ওকে? আমি তো সোনামাকে বারণ করেছিলাম। কিছু তো একটা হয়েছে, নইলে বড় বৌমা বাড়ি বয়ে এসে এভাবে সূর্যর মুখের ওপর বলে যেত না। কে সূর্য, কি করেছিস তুই? দীপা! দাদা! দীপা দাঁড়াও! এই দাদা! দীপা! কোথায় যাচ্ছ তুমি? না, ওখানে যেতে হবে না, কোনো দরকার নেই। না না দিদি ভাই, কিছু তো একটা হয়েছে, মনে হলো তো সিরিয়াস কিছু। হ্যাঁ, তবু আমাদের কারোর যাওয়ার দরকার নেই। আমি যাব তেমন হলে। একটা জিনিস দেখলাম ওর চোখে, ঘেন্না। কি কারণে সেটা বুঝতে পারছি না। কি থাকতে পারে আর ঘেন্না ছাড়া? হ্যাঁ, কিন্তু ঘেন্নাটা কেন, কিসের জন্য, সেটা তো জানতে হবে। লাবণ্য, তোমাদের কাউকে যেতে হবে না। ছোট তুই থাক, আমি দেখছি।
সরুন। না, আগে বলো আমাকে এভাবে ইনসাল্ট করার কারণ কি? উত্তর দাও আমায়। আপনার চোখের দিকে তাকাতে না আমার ঘেন্না করছে। পথ ছাড়ুন। একদম কথা ঘোরাবে না, যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দাও। উত্তর চাই আমার। উত্তর চাই আপনার? দেখুন তাহলে। আপনি কতটা নিচে নেমে গেছেন? আপনি এতটাই নিচে নেমে গেছেন যে আমার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলা তো দূর, চোখের দিকে তাকাতেও পারছেন না। কি করে করলেন আপনি এটা? আমি চাইলেই বাড়ির সবাইকে এই কথাগুলো জানাতে পারতাম, কিন্তু এই কথাগুলো বলতে আমার রুচিতে বাধ্য। একদিন আমরা স্বামী স্ত্রী ছিলাম, সেই সম্পর্কের দোহাই দিয়ে সেই সম্পর্কের মর্যাদা মাথায় রেখে আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনি মানুষটা অনেকটাই বদলে গেছেন, কিন্তু আমি মানুষ হিসেবে তো একটু আলাদা। আমি চাইলেই বাড়ির সবাইকে বলতে পারতাম, আমি চাইলেই আপনার ভাইকে জানাতে পারতাম, কিন্তু আমি জানাইনি। তবে হ্যাঁ, এরপর থেকে আপনি আমার মেয়েদের দিকে তাকাবেন না। যদি তাকিয়েছেন তাহলে কিন্তু আমি এর শেষ থেকে ছাড়ব। আর এটা জানাতে বাধ্য হব আপনি কি করেছেন। ভুলে যেও না, ওরা কিন্তু আমারও মেয়ে দীপা। ওই যে বললাম, আপনি আমার মেয়েদের দিকে এগোবেন না। যদি আমার কথা না শুনেছেন তাহলে কিন্তু সবাই জানবে ডক্টর সূর্য সেনগুপ্তর আসল রূপ। যে মানুষটাকে সমাজ, বাড়ির লোক উঁচু আসনে বসিয়েছিল, সে আজ কতটা নিচে নেমেছে এবার সবাই জানবে। পচা আপেলের কথা শুনেছেন তো? আপনার হয়েছে সেই হাল। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি, মিশকা আপনার সঙ্গে মিশে তো ভালো মেয়ে হতে পারলো না, কিন্তু আপনি মিশকার সঙ্গে মিশে মিশে একটু একটু করে খারাপ হয়ে গেছেন। দীপা! চিৎকার করবেন না। এতদিন আপনি অনেক চিৎকার করেছেন, কিন্তু নিটফল তো সেই জিরোই। আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনার যেটা ঠিক বলে মনে হচ্ছে আপনি সেটাই করেছেন। মিশকা তো আপনার যোগ্য, তাই ও আপনার কাছে আছে, আর ওর আপনার কাছেই থাকা উচিত। ঠিক যেমন তোমার সাথে অর্জুনের, তাই না? ডাক্তারবাবু! চিৎকার করছো কেন? কি ভেবেছো আমি কিছু বুঝি না? খারাপ লাগছে না শুনতে? চুপ করুন, চুপ করুন। ভালো লাগছে না না শুনতে? আমাকে আর মিশকাকে নিয়ে তুমি নোংরা কথা বলতে পারো, যা মুখে আসে তাই বলতে পারো, আর আমি তোমাকে নিয়ে বলতে পারি না। আমি বললেই দোষ, তোমাকে শুনতে হবে। যেটা সত্যি সেটা শোনো। তুমি আর অর্জুন, তোমরা ভুল হয়েছে। এটুকু জলে নোংরা ধোয়া যাবে না। আপনার মনের মধ্যে যে নোংরা রয়েছে সেটা এটুকু জলে কেন? 7 সমুদ্রের জল দিয়েও নোংরা পরিষ্কার হবে না। দীপা, তুমি এতদিন ধরে আপনি আমার আসল রূপটা দেখেননি। কোনদিন ভেবেছিলেন দীপাও নিজের আগুনে জ্বলতে পারে? এবার দেখবেন, এবার দেখবেন আমার আসল রূপটা। যেমন আমি আপনার নোংরা বিকৃত মানসিকতা দেখেছি, ঠিক সেইভাবে। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি যে কথাটা আজ বললেন সেই কথাটা আর কোনোদিনও মুখেও আনবেন না। কথাটা যেন মনে থাকে। সূর্য কি এমন করলো যে দীপার চোখে এতটা নিচে নেমে গেল? সত্যি এত নিচে নেমে গেছে? তাহলে কি আমি মানুষ করতে পারিনি আমার ছেলেকে? মা হিসেবে আমি ব্যর্থ? না, তাহলে দিদি ভাইদের এখানে আসা দরকার নেই, এই বাড়িতে থাকারও দরকার নেই। দীপা ভালো মা হবে, দীপার সাথে থাকুক।
এখানে ওরা ভালো থাকবে না, এখানে ওরা ভালো থাকতে পারে না। ছোটি, ম্যাম পরে জিজ্ঞাসা করছে। তুমি তাড়াতাড়ি করে টেবিল দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে নাও। তাহলে কে বলবে টেবিল দিয়ে সেন্টেন্স বলো? রূপা, ইউ মেক আ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড টেবিল। I study at my study table. ভেরি গুড। নেক্সট 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 বলো। নেক্সট, উইন্ডো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো দেখি। কে বলবে? তুমি বলো। I see a tree from my window. গ্রেট। এবার সোনা, Yes, ma'am. now you make a sentence by using the word get. বাবা, তুমি মাইর ধরে গেটটা তুমি ভেঙে নিলে। মা আমি এটা কেন করলাম তোমার বোঝার বয়স হয়নি মা, প্লিজ এটা কাউকে বলো না। হ্যাঁ সোনা, কি হয়েছে বলো? তুমি গেট দিয়ে সেন্টেন্স তৈরি করো। কি হয়েছে তোমার ইংশুকুটি? হোয়াট হ্যাপেন বেটা? তুমি গেট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে না? তাহলে বলো। My father breaks the gate.